মজে যাওয়া রাজারবাদ সংস্কারের দাবিতে সরব হলেন শিলদাবাসী। ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকে অবস্থিত মফস্বল শহরে জলের সমস্যা দীর্ঘদিনের, অথচ কম বেশি প্রায় 150 বিঘা জায়গা জুড়ে থাকা প্রাকৃতিক ঝিল রাজারবাদকে পরিষ্কার ও সংস্কার করার কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি। সংস্কার হলে এলাকাবাসীর একাধিক সমস্যার সমাধান হবে। এলাকাবাসীদের দাবি, রাজারবাদ সংস্কার হলে একদিকে যেমন ঝিলে জল ধারণ ক্ষমতা বাড়বে, তেমনি পাইপলাইনে সরবরাহ করা জলের পরিমাণও বাড়বে। পাশাপাশি ঝিলের জল ব্যবহার করা যাবে চাষবাসের কাজেও, মৎস্যজীবীদেরও রুজি রোজগার হবে। শিলদায় জলের সমস্যা সম্পর্কে অবহিত জেলাশাসক সুনীল আগরওয়াল। তবে জল জীবন মিশন প্রকল্পে এলাকায় বেশ কিছু কাজ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রকল্পের কাজ শেষ হলে রাজারবাদ সংস্কারের আশ্বাসও দিয়েছেন জেলাশাসক। অরণ্য বেষ্টিত শহরে জলের সমস্যা মেটাতে বড় বড় শিলাখণ্ডের মাঝে রাজারবাদকে ঘিরেছিলেন ঝাড়গ্রামের তৎকালীন রানী কিশোরমণি। তার রাজত্বকাল ছিল 1820 থেকে 1848 সাল পর্যন্ত। ডুলুং নদীর উৎসমুখে সুদৃশ্য এই প্রাকৃতিক জলাশয়ের ধারে পঞ্চরত্ন মন্দিরও তৈরি করেছিলেন তিনি। ফলে রাজারবাঁধের সঙ্গে অন্যরকম টান রয়েছে শিলদাবাসীর। বলতে মানে এই যে বোঝে যাচ্ছে বাঁধটা, বাঁধটা পদ্ম গাছে বুঝে গেছে, অথচ এমনিতে পাঁকও বুঝে গেছে। যাতে পরিষ্কার হয় তাহলে ভালো হয়, আমরাও সুবিধা পাবো, আমাদের জনগণ পাবলিকের সুবিধা হবে জল নিতে আর নিতে। এমনিকে জলে খাবার জলও নেই। আপনার এটা সরকারি কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে? শোনা কথা যে সরকারি ব্যবস্থা হবে, তো জানি না ঠিক আছে। আচ্ছা, এখানে মানে বাঁধটা কত বড় বাঁধ? বাঁধটা 128 বিঘা ছিল। আচ্ছা, আগেকার মাপ আর কি, 128 বিঘা আছে। তো এখন বর্তমানে কতটা আছে কেউ আর জানে না, আস্তে আস্তে বুঝে যাচ্ছে বাঁধটা। তো সরকার থেকে কখনো কোনো ব্যবস্থা নেই বুঝে বাঁধটাকে ঠিক করার জন্য? সরকার আগে একবার ব্যবস্থা করেছিল, যে মাটি কাটানো হয়েছিল, কিছু কিছু মাটি কাটানো হয়েছিল আর কি। তারপরে আবার নাকি স্যাংশন হয়েছে, কিন্তু এখনও কিছু হয়নি। আপনার নাম? প্রদীপ কুমার নাম। আর আজ পর্যন্ত 2-3 বার ভেরিফিকেশন হয়েছে, তো কই হয়নি। তো ওটা হইলে দারুণ উপকার, আমাদের এলাকার উপকার। জল সমস্যা বিরাট ব্যাপার, এবং বাঁধ থেকে দীর্ঘ বিরাট অনেক বড় বাঁধ, এটা সংস্কার হলে একদম বিরাট ধারণ যা উপকার হইতো আমাদের মানে আশা করা যায়। কি সুবিধা পানীয় জল থেকে আছে? কি সুবিধা পেতে? পানীয় জল, এমনি সরবরাহের জল, তারপরে ওখানে বিভিন্ন এলাকার লোক তো চাষবাস, মাছ বিভিন্ন চাষ করে যদি টেন্ডার দেয়, সেটাও কিছু ইনকাম হবে যদি কাউকে দিয়ে দেয় গভর্নমেন্ট থেকে লিজে সংস্কার করে। বহু ইনকাম, এলাকার লোক তো ওই বাঁধটার উপরে বহু লোক নির্ভরশীল না। সংস্কার হলে আবার সেক্ষেত্রে অনেক ভালোভাবে হইতে হবে। পার্কেরও খুব ভালো হবে। আমার নাম সোহারাম দে। আর বলুন। সোহারাম দে। জল মিশনে এই প্রকল্প ধরা হয়েছে, ঠিক আছে। আমাদের শিলদা এলাকাতে তো জমির তলায় জল নেই বেশি, জানেনি। তো আমরা এই রাজাবান বা কালিয়াম যেগুলো আছে জলের স্রোত, মানে যেগুলো আছে পুকুরগুলো আছে, সেখান থেকে আমরা তোলার চেষ্টা করছি, যাতে ওই এলাকাগুলোতে গ্রামগুলোতে জল সরবরাহ করা যায়। তার পরিকল্পনাতে আছেও, কাজও চলছে। মানে বানটা সংস্কারটা হয়তো এই মুহূর্তে হয়নি, কিন্তু ওই বাকিগুলো কাজ হয়ে যাওয়ার পরে তো লাস্ট মোমেন্টে হবে, কিন্তু পুরো প্রকল্পের মধ্যে ধরা আছে। বানটা হয়তো শেষের দিকে হবে সংস্কারটা। আচ্ছা, একটা জিনিস যেটা হচ্ছে আমাদের সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয়, এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।